হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম। আজকের আপনাদের ত্রিপুরা পুলিশ এবং এসএসসি জিডি যারা ক্যান্ডিডেট রয়েছেন, কারণ এসএসসি জিডি এই জন্য বললাম, এবার এসএসসি জিডি যারা ত্রিপুরা থেকে আপনারা আবেদন করেছেন, আপনারা পরীক্ষাটা বাংলায় দিতে পারবেন। হ্যাঁ, তাই ত্রিপুরা পুলিশ এসএসসি জিডির সিলেবাস রিভিশন রয়েছে, আপনাদের সবার কাজে লাগছে। তো আজকে হচ্ছে আপনাদের এসএসসি জিডি এবং ত্রিপুরা পুলিশের জন্য রিজনিং ক্লাস নম্বর হচ্ছে 3, ঠিক আছে। আজকের এই ভিডিওটা নিয়ে হচ্ছে 3 নম্বর ক্লাস। আর এর আগে আপনাদেরকে করেছিলাম নাম্বার সিরিজ থেকে। আজকের ভিডিওটা হচ্ছে, আমি বলেছিলাম প্রতিদিন টপিক অনুযায়ী আপনাদেরকে করাবো, প্র্যাকটিস করাবো। তো আজকে করবো বর্ণশ্রেণী অর্থাৎ আলফাবেট সিরিজ থেকে, ঠিক আছে। আলফাবেট সিরিজ থেকে কয়েকটা প্রশ্ন দেখাবো। আর এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি এসএসসি জিডি এরকম অনেক এক্সামে কিন্তু এসেছে। হ্যাঁ, তো অনেকে ভাবতে পারেন যে এগুলো ইজি, এগুলো কিন্তু ইজি না। পরীক্ষাতে যখন বসবেন তখন বুঝতে পারবেন এগুলো কত টাফ যদি আপনি প্র্যাকটিস না করেন। তো বেশি কথা বলবো না, ক্লাসটা শুরু করব। তার আগে বলে দিতে চাই আরও একবার, আমরা ত্রিপুরা পুলিশের সম্পূর্ণ গাইডবুক দেই, তার সাথে সাথে নতুন একটি গাইডবুক বের করেছি শর্ট গাইডবুক নামে। এটাতে শুধু জিকে থাকবে, কম সময়ের মধ্যে যেন জিকে পড়ে আপনারা কভার করতে পারেন। এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিকে রাখা হয়েছে। আর মেইন সিলেবাসে নিলে সেখানে আপনারা সম্পূর্ণ নোট পাবেন। হ্যাঁ, কমপ্লিট যতগুলো টপিক রয়েছে সব সেখানে থাকছে। ওকে, তো আর সময় নষ্ট করলাম না, আজকের ক্লাসটা শুরু করছি। আজকের যে প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখুন, প্রথম প্রশ্নটা হচ্ছে আপনাদের এখানে বলা হয়েছে পরবর্তী বর্ণটি নির্ণয় করো। হ্যাঁ, দিয়ে বলা আপনাদের এরকম আসবে এক্সামে। তো দেখুন এখানে কি দেওয়া হয়েছে, প্রথমে বি, তারপর এফ, তারপরে জে, তারপরে এন। আমাদেরকে বুঝতে হবে বি পরে কীভাবে ডাইরেক্ট এখানে এফ আসলো, তারপরে এফ পরে ডাইরেক্ট কীভাবে জে আসলো, জে পরে ডাইরেক্ট কীভাবে এন আসলো। এটা যদি আমরা বের করতে পারি ইজিলি, আমরা এন পরে কী আসবে সেটাও আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তো আমি শর্টকাটভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এগুলো মাথাতে সবসময় কয়েকটি নিয়ম আপনাদেরকে আমি দেখাবো, এই লজিকগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। আপনারা দেখবেন তাড়াতাড়ি, কারণ সময় হাতে কম, লজিকগুলো মিলছে কি না মিলছে, ঠিক আছে। তো প্রথমে দেখো এখানে আমরা বি, এবিসিডি অনুযায়ী আমরা যাই, এ বি, বি তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে হচ্ছে এফ, ঠিক আছে। তো বি পরে সি, ডি, ই, ঠিক আছে। তো এফ হচ্ছে 4 নম্বরে, ঠিক আছে। এফ হচ্ছে 4 নম্বরে, এফ হচ্ছে কত নম্বরে? 4 নম্বরে, ঠিক আছে, বুঝতে পারলা? হ্যাঁ, তারপরে যদি আমরা এফ থেকে ধরি, ঠিক আছে, এফ থেকে ধরি, তো এফ পরে কি আসে? এফ পরে আসে জি, ঠিক আছে, জি, এইচ, আই, জে। তো দেখো জি, এইচ, আই, জে, আবারও দেখা যাচ্ছে এখানে তোমাদের এফ থেকে জে কত নম্বর আসছে? আবারও 4 নম্বর আসছে। তোমরা আশা করি জিনিসটা বুঝে গেছো। অর্থাৎ প্রতিটা সংখ্যা এখানে চারটা পরে আসছে। হ্যাঁ, আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য বলে দিলাম শর্টভাবে। তারপরে জে থেকে যদি তোমরা এনে যাও, ঠিক আছে, তারপরেও মানে জে থেকে এনের দূরত্ব হচ্ছে 4টি সংখ্যা। এখন ইজিলি তোমরা এন থেকে 4টি সংখ্যা যেতে হবে। হ্যাঁ, যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, তারপরে ও পি কিউ আর, ঠিক আছে, বুঝে গেছো? অর্থাৎ 4টি সংখ্যা যদি আমরা যাই তাহলে আমরা এখানে পাবো আর, অর্থাৎ এন এর পরে বসবে এখানে আর। তোমাদের নিচে অপশন দেওয়া থাকবে, তোমরা যেটাতে আর থাকবে মানে এরকম সঠিক সেটাতে তোমরা সিলেক্ট করবে। বুঝতে পেরেছো এটা কীরকম? আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন আবারও হচ্ছে অজানা বর্ণটি নির্ণয় করো। এখানে পি রেখেছে, এন রেখেছে, প্রশ্নবোধক চিহ্ন রেখেছে, জে রেখেছে, এইচ রেখেছে। এখন আমাদের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন রেখেছে, আমাদের মধ্যে পি এন পরে কোন সংখ্যাটি বসবে আমাদেরকে সেটা দেখতে হচ্ছে। তোমরা বুঝতে পেরেছো? আমাদেরকে সেটা দেখতে হচ্ছে। হ্যাঁ, তো এটা কীভাবে করব দেখো, এটা একটু উল্টোভাবে করতে হবে। তোমরা এবিসিডি তোমরা এইটা প্র্যাকটিস করার আগে তোমরা খাতাতে এ থেকে জেড পর্যন্ত লিখে নেবে, তাহলে আমি মুখে যেটা বলছি তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। যেমন দেখো, একটু তোমরা দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি। এখানে দেখো এম এন ও পি আসে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে এনের পরে পি আসার কথা, দেখা যাচ্ছে এখানে পি কিন্তু আগে এসে গেছে। হ্যাঁ, এখানে এম এম এন এন ও পি, হ্যাঁ, এভাবে হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে এখানে পি এসে গেছে আর এনের জায়গায় পি চলে গেছে। হ্যাঁ, তো এখানে যদি আমরা এন থেকে পি ধরি, মানে উল্টা আসি, সরি পি থেকে যদি আমরা এন থেকে যদি উল্টা যদি আমরা পিতে যাই, তাহলে এটা যদি এন হয়, এটা যদি ও হয়, এটা যদি পি হয়, তো এখানে দেখো এন ও অর্থাৎ 1 2, ঠিক আছে, অর্থাৎ এখানে উল্টো দিকে -2 হয়ে মানে পিটা এখানে আসছে। তোমরা বুঝে গেছো?
মানে -2 হয়ে এখানে আসছে। হ্যাঁ, তোমরা আশা করি জিনিসটা বুঝে গেছো। তারপরে আরেকটা তোমাদেরকে বোঝাচ্ছি, যেমন দেখো JH। তো JH কীভাবে হয়, ABCD, আমি তোমাদেরকে বলেছি খাতাতে ABCD লিখতে, তাহলে তোমরা মিলাতে পারবে আমার কথার সাথে। ABCDEFGH, এইচ, হ্যাঁ, IJ, বুঝতে পেরেছ? ABCDEFGHIJ। কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে আগে এসে গেছে, অর্থাৎ সেম একইভাবে যেটা চলে এসেছে এইচের জায়গায় আর এইচটা চলে গেছে জেডের জায়গায়, অর্থাৎ এখান থেকেও জে থেকে এখান থেকে -2 হয়েছে, আবারও -2 হয়েছে, বুঝতে পেরেছ? তো এখন তোমাদেরকে কী করতে হবে, ইজিলি তোমরা বুঝে গেছো। এখানে জে থেকে তোমাদেরকে এখানে -2 করতে হচ্ছে, জে থেকে তোমাদেরকে এখানে -2 করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি ABCDEFGHIJ ঠিক আছে? তো কথা হচ্ছে এখন ওই দেখো তোমাদেরকে কিন্তু এখন এই যে যেটা এইচআইটি যদি যেটা চলে আসে, কে এর জায়গায় কে থাকবে, এখানে এল চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ এল কে জে উল্টো, তো উল্টো এদিকে -2 করলে আমরা এখানে পেয়ে যাব এল, অর্থাৎ এই যে মধ্যির জায়গাতে শূন্যস্থান প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এখানে বসবে এল। তোমাদেরকে বোঝাতে পারলাম, মানে -2 উল্টোভাবে করে -2 ভাবে এখানে সংখ্যাটি বসছে প্রতিটা মানে লাইন বাই লাইন, ঠিক আছে? তো প্রশ্নবোধক চিহ্নে বসে গেল এল। হ্যাঁ, তো এখন বুঝো এটা কিন্তু এত সহজ না, তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে নিয়মগুলো। এগুলোর মধ্যে প্রতিটা নিয়ম কিন্তু আলাদা আলাদা, তাই প্রতিটা নিয়ম তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে ততই তোমরা সেগুলো পড়তে পারবে, আরামসে করতে পারবে। তাই সেজন্য বলি তোমরা গাইডবুক কিনে আমার কাছ থেকে নিতে হবে তা না, তোমরা মার্কেট থেকে কিনো, যার কাছ থেকে খুশি কিনো, তোমরা যেখানে সুবিধা হয় কিনে তোমরা নিজে বাড়িতে বসে প্র্যাকটিস করো। হ্যাঁ, আর আমাদের গাইডবুক যেটা নেবে সেখানে তোমরা কমন প্রশ্ন পাবে, সব কিছু জিকেতে শুরু করে ম্যাথমেটিক্স, রিজনিং, যেগুলো পরীক্ষাতে এসেছে অলরেডি, এরকম প্রশ্ন পাবে, ইজি সলিউশন দেওয়া থাকবে, নিয়ে বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করতে পারো। 30-এর মধ্যেও 30 পাবে যদি প্র্যাকটিস করো, ঠিক আছে? তারপরের প্রশ্নটা দেখে নিচ্ছি। এখানে দেখো পরবর্তী বর্ণদল নির্ণয় করো। হ্যাঁ, দেখো এখানে দেখো কী রাখা হয়েছে, এখানে একটু কঠিন রেখেছে। তো এরকম যদি তোমাদের প্রশ্ন আসে এরকম জোড়াভাবে, তোমাদেরকে প্রথমে দেখো নিয়মটা দেখে দিচ্ছি, তোমরা এরভাবে মিলাবে, যেমন বি থেকে এই যে এইটার মধ্যে কটা সংখ্যা গ্যাপ রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তো দেখো বি পরে কি আসে, বি পরে সি ডি, তারপরে ই, অর্থাৎ ইটা 3 নম্বর আসছে, অর্থাৎ এখানে +3 হচ্ছে। তারপরে এর সাথে এই যে এর সাথে এই পরের ইটা কত নম্বর সংখ্যা আসছে আমাদের দেখতে হবে এ বি সি ডি ই, অর্থাৎ এ পরে বি সি ডি ই, অর্থাৎ ইটা 4 নম্বর সংখ্যাতে আসছে, এখানে ইটা প্লাস হয়ে যাচ্ছে তোমাদের +4, অর্থাৎ বি পরে ই আসছে 3 নম্বরে, এ পরে ই আসছে 4 নম্বরে। তোমরা বুঝে গেছো? আচ্ছা, তারপরটা দেখো একটু আবার তোমরা লক্ষ্য করো জিনিসটা। তারপরটা দেখো, ই থেকে যদি আমরা এইচটা টান মারি, হ্যাঁ, তাহলে কি আসে দেখো, এ বি সি ডি ই পরে এফ ই এফ জি এইচ, অর্থাৎ এইচটা 3 নম্বর সংখ্যা হচ্ছে, অর্থাৎ এখানে আবারও +3 হচ্ছে, বুঝতে পেরেছ? তারপরে ইর সাথে যদি আমরা আবার আইটাকে টান মারি, হ্যাঁ, এ বি সি ডি ই পরে এফ, তারপরে জি, তারপরে এইচ, তারপরে আই, আবারও আইটা 4 নম্বর আসছে, অর্থাৎ ই পরে আইটা আবারও +4 হচ্ছে। বুঝে গেছো? এখন আর এখানে বলতে হবে না। তার মানে এই যে আমরা কে সাথে আবারও এখানে 3 হচ্ছে, আর তোমাদের এইচ থেকে কে তোমাদের +3 হচ্ছে, আর আই থেকে এম তোমাদের +4 হচ্ছে। একইভাবে এখন লাস্টেরটা এই যে আমাদের কে থেকে +3 করতে হবে এখানে, ঠিক আছে? কে থেকে +3 আমাদেরকে যেতে হবে। তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর সংখ্যা। 3 নম্বর সংখ্যা কি? এন। এখন যেতে হবে আমাদের 4 নম্বর হচ্ছে দেখো, এম পরে আসে এন ও পি কিউ, অর্থাৎ এখানে বসবে এন কিউ, ঠিক আছে? তো পরে লাস্টের সংখ্যাটি হচ্ছে এন কিউ, বুঝে গেছো? এটা হচ্ছে রাইট আনসার, এন কিউ। তো তোমাদের অপশনে যদি এন কিউ থাকে সেটাকে তোমরা রাইট আনসার দেবে, ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমার যতটুকু সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আজকে লাস্ট প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। হ্যাঁ, বাড়িতে বসে প্র্যাকটিস করবে, আর এটার প্রশ্নের আনসারটা তোমরা আমার কমেন্টে জানাবে।
যে লাস্টের জোড়াটা এখানে কি বসবে। যেমন প্রথম রয়েছে DW EV, তারপর রয়েছে FUGT, তারপর রয়েছে HSIR। হ্যাঁ, একইভাবে যে নিয়মে এগুলো হয়েছে লাস্টের জোড়াটাও সে ঠিক এমনই হবে। তো এটার আনসারটা তোমরা আমাকে সলভ করে আমার কমেন্টে অবশ্যই আনসারটা দিয়ে দেবে। ঠিক আছে, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই একটি লাইক করবেন। আর যারা গাইড বুক নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।